জনে নিয়ে গেছে জান্নাতে। এখানে দুইজন খালি না, দুইজন খালি তো, এই দুজনেই তো দেখবেন আমি আর আপনিও পড়ে যাবো। আমরা যারা হাফেজ নয়, আমরা যারা হাফেজ নয়, আমাদের হয়তো আমলের কোনো ঘাটতির কারণে আমাদের জন্য জাহান্নাম অবধারিত হইতে পারে। এই জন্য আমি আমার ছাত্রছাত্রীকে বলি যে যদি কোনো ত্রুটি আমার কাছে থাকি থাকে, তোরা যে প্রতি বছর 4-5 জন হাফেজ বারস, হয়তো তোকেও কোনো কারণে আল্লাহ তালা আমাকে নাজাত দিবে। আমার কারণে আমার নাজাত হবে এটা ভাবিয়েন না, বা আমার আমলের কারণে আমি জান্নাতে যাবো এটা ভাবিয়েন না। জান্নাতে যাবেন আল্লাহ পাকের রহমতের কারণে। যেই বা যারা জান্নাতে যাবেন আল্লাহ পাকের রহমতের কারণে। আল্লাহ পাক যদি রহমত করে, দয়া করে আমরা জান্নাতে যাব। তো আমি সকলের প্রতি অনুরোধ রাখবো যে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব যে পরিকল্পনা নিয়েছেন, হাতে নিয়েছেন এই মহতি মার্কাজ, এই মহতি মার্কাজে আমরা সবাই শারীরিকভাবে, মানসিকভাবে, অর্থনৈতিকভাবে আমরা যাতে শরিক হয়ে এই কাজটা, অনেক কাজ এখনও বাকি, 3 তালা হবে, 3 তালার কাজও বাকি, নিচের তালা তো আপনারা দেখছেন অনেক কাজ অসম্পূর্ণ। সবাই যেভাবে পারেন এই কাজগুলোকে এগিয়ে নেওয়ার জন্য আমি অনুরোধ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি মোহতারাম শামসুদ্দোয়া হুজুর মাদ্দাজিলু আলীকে। এখন আলোচনা নিয়ে আসছেন দাগনভূঞা বড় মসজিদের সম্মানিত ইমাম, প্রেস ইমাম মাওলানা আব্দুল আউয়াল হুজুর মাদ্দাজিল্লুহু আলী। আব্দুল আউয়াল হুজুর মাদ্দাজিল্লুহু আলী। نحمده ونصلي على رسوله الكريم أما بعد শামসুন্নাহর হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার আজকে শুভ উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত সুধীবৃন্দ, শিক্ষাবিদ, বিভিন্ন স্কুল মাদ্রাসার শিক্ষক এবং মোহতারাম হাজিরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই ইকরা যে শব্দটা আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ যখন তার প্রিয় হাবিবকে কোরআন নাজিল যখন শুভ সূচনা করবেন, তখন শুভ সূচনার সেই সর্বপ্রথম যে শব্দটা ছিল সেটা হচ্ছে ইকরা, অর্থাৎ পাঠ করুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। ইসলামের প্রথম যেই মূল বাণী, ঐশী গ্রন্থ, ওই মূল বাণীর প্রথম যে শব্দটা সেটা হচ্ছে ইকরা। আর ইকরা বলতে শুধু কোরআনের জ্ঞান নয়, পৃথিবীর যত জ্ঞান আছে সকল জ্ঞানকে উদ্দেশ্য করে বলা হয়েছে। আল্লাহ পাক বলেছেন ইকরা। আর এই পৃথিবীর মধ্যে যত প্রকার জ্ঞান আমাদের বিশ্বের মধ্যে আছে, দেশের মধ্যে আছে, সকল জ্ঞানের যে মূল আধার শক্তি সেটা হচ্ছে মুসলমানদের জন্য কোরআনের শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? কোরআনের শিক্ষা এটা এমন একটি শিক্ষা যে শিক্ষা মানুষকে তার মানবিক, তার সামাজিক, তার রাজনৈতিক, অর্থনৈতিক, তার দেশিক, বৈশ্বিক সকল বিষয়ে যে জ্ঞান ভান্ডারের আধার সেটা হচ্ছে কোরআন। আর এই কোরআনের শিক্ষা এখানে চর্চা করার জন্য আমাদের শামসুন্নাহর হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা প্রতিষ্ঠিত হয়েছে। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিখেন এবং শিক্ষা দেন। আমরা অনেকে আছি যে উত্তম এখানে কাকে বলছেন? যাদের মধ্যে কোরআনের জ্ঞান আছে, কোরআনের সে শিক্ষা আছে, তাদেরকে এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা শিক্ষা দেন, শিক্ষা অর্জন করেন, তাদেরকে এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উত্তম বলেছেন। আর সেই উত্তম জ্ঞানের যে প্রতিষ্ঠান সেটা হচ্ছে মাদ্রাসা শিক্ষা। আপনার আজকে হাফিজিয়া মাদ্রাসা। সম্মানিত হাজিরিন, হাফেজ কোরআন যারা হবে দুনিয়ার মধ্যে, তাদের মর্তবা, মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে এমন ভাবে বলবেন, আল্লাহ বলবেন, হে হাফেজ তুমি একটা আয়াত তেলাওয়াত করো, একটা সিঁড়ি উঠো,
আরেকটা আয়াত তেলাওয়াত করো, আরেকটা সিঁড়ি উঠো, আরেকটা আয়াত তেলাওয়াত করো, আরেকটা তুমি মর্যাদার সেই আসনে সমাসীন হও। এইভাবে 6666 সেই আয়াত তেলাওয়াত করবে। অর্থাৎ হাসরের ময়দানে একজন কোরআনে হাফেজের সেই মর্তবা আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ দান করবেন। পড়ে করবেন সুবহানাল্লাহ। কথা দীর্ঘ নয়, প্রতিষ্ঠান এটা আমাদের এই ইঞ্জিনিয়ার সাহেব প্রতিষ্ঠা করছেন, শুধু এটা উনার নয়, প্রতিষ্ঠান এটা আমাদের সকলের। কথা বলে ঠিক কিনা? আমরা যারা এলাকাবাসী আছি, আমরা এই প্রতিষ্ঠানের মধ্যে ছাত্র দিয়ে মানসিকভাবে, শারীরিকভাবে, আর্থিকভাবে আমাদেরকে সবাই এগিয়ে আসতে হবে। এই মাদ্রাসা যেন সুচারু পরিচালিত হয়, সেই জন্য আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এই মাদ্রাসা শুধু ইঞ্জিনিয়ার সাহেবের নয়, এটা আমাদের সকলের। এটার ভালো মন্দ সবকিছু দেখাশোনা করা এটা আমাদের সকলের। কথা বলে ঠিক কিনা? মাদ্রাসা ছাত্র দিয়ে, আপনাদের ছেলে মেয়েদেরকে দিয়ে সহযোগিতা করবেন। আর বিশেষ করে আমরা আশ্বস্ত করতে পারি আপনাদেরকে, আমরা যাদেরকে মাদ্রাসা পরিচালনার দায়িত্ব দিয়েছি, আমাদের আঙ্কেল জামশেদ, উনি দাগর মিয়া ফিনিশও কয়েকটা প্রতিষ্ঠান পরিচালনা করেন। অনেক অভিজ্ঞতা সম্পন্ন একজন আলেম দিন, ওনার হাতে অনেক প্রতিষ্ঠান পরিচালিত হয়।